হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এতগুলো ক্যান্ডেল তৈরি করলাম। এখানে আমি 500 গ্রাম প্যারাফিন ওয়াক্স নিয়েছি আর 100 গ্রাম স্টেরিক অ্যাসিড নিয়েছি। এখানে আমি 2টা মোল্ড নিয়ে নিয়েছি, যেখানে একটা গোলাপ শেপ রয়েছে। ক্যান্ডেল তৈরি করার জন্য আমি এখানে কিছু সুতালি আর কিছু কালার নিয়ে নিয়েছি, যেখানে 4 রকম কালার ছিল। এবারে আমি প্যারাফিন ওয়াক্সগুলোকে ছোট ছোট করে কাটবো। ছোট ছোট করে কাটার কারণ হলো এটা ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি এটা গলে যাবে। এজন্য আমি এখানে কিছু প্যারাফিন ওয়াক্স ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং এটা আমি গ্লাসের ভেতরে দিয়ে নিয়েছি। গ্লাসের ভেতরে আমি এবার স্টেরিক অ্যাসিড এটা পরিমাণ মতো দিব। আমি এখানে এই পরিমাণ মতো আন্দাজে দিয়েছি, অল্প করে দিয়েছি এটা। এবারে এগুলা আমি একসাথে মিক্সড করেছি। একসাথে মিক্সড করার পর এটা আমি চুলায় পানি গরম দিয়েছিলাম। চুলায় পানি গরম দিয়ে তারপরে পানিটা গরম হয়ে এলে এর ভেতরে আমি এই মোমটা গলতে দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনাটা ঢেকে দিব। কিছুক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব, তাহলে দেখব মোমগুলো গলে গিয়েছে। তো আমি এইভাবে ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন মোমটা কি সুন্দর গলে গিয়েছে। এবারে এখানে আপনাদের পছন্দের কালার আপনারা মিক্সড করবেন। আমি এখানে রেড কালারটা মিক্সড করছি। এটা কালারটা অনেক ভালোভাবে মিক্সড করতে হবে, না হলে আসলে ক্যান্ডেলটা হয় এক পাশে বেশি কালার চলে আসবে, এক পাশে কম কালার এরকম হয়ে যাবে। এই জন্য এটাকে অনেক ভালোভাবে নাড়তে হবে। অনেক ভালোভাবে নাড়ার পর এখানে মোল্ড নিতে হবে এবং এটা আগে থেকে আমি সুতালিটা দিয়ে দিয়েছিলাম। সুই সুতার সাহায্যে আমি এটা ফুটো করেছি। করে সুতালিটা এভাবে রেখে এর ভেতরে আমি কিছু মোম ঢেলে দিয়েছি। কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে এটা একদমই শুকিয়ে যাবে। তারপর আস্তে আস্তে মোল্ডের চারিপাশটা খুলতে হবে এভাবে, না হলে এটা ভেঙে যেতে পারে। যদিও স্টেরিক অ্যাসিডটা আমরা দিয়েছি যাতে এটা শক্ত হয়। দেখুন কত সুন্দর একটা গোলাপ তৈরি করেছি। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।